চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে গিয়ে সম্ভবত মহাবিপাকেই পড়ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সরকারও মহাবিপাকে পড়ছে। গতকালকে মনে হচ্ছে যে এই রাতে যখন কথা বলছি তখন গতকালই বলা উচিত। গতকালকে বেশ কিছু তথ্য বাইরে এসেছে। সেই তথ্যগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চীন সফরের আগে ডক্টর ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন, ভারত সাড়া দেয়নি। এরপরে চীন সফরে থাকা অবস্থাতেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সাক্ষাৎ চাওয়া হয়েছে, সেটা থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে। সেখানেও ভারত সাড়া দেয়নি। যে আলোচনাটা এর আগের একটি ভিডিওতে আমরা করছিলাম যে চীনের সঙ্গে ঘটা করে ঢাকঢোল পিটিয়ে সম্পর্কের উন্নতি করতে গিয়ে বোধহয় বড় ধরনের বিপাকেই পড়ছে ডক্টর ইউনূস সরকার, যার প্রকৃষ্ট উদাহরণ সামনে আসতে শুরু করেছে। ভারত একাধিকবার বাংলাদেশের ডাকে সাড়া দিল না। কি ঘটল গতকাল দিনব্যাপী, কি সব ঘটনা ঘটলো সেই আলোচনাই বলছিলাম। ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সরকারের ডাকে ভারত সাড়া দিল না একাধিকবার। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়েছেন যে চীন সফরের আগে ডক্টর ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাই করার জন্য, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। ভারত সাড়া দেয়নি বলে ভারত সফর হয়নি চীন সফরের আগে। এটা একটা বড় ব্যর্থতা। যখন চীন সফরকে কেন্দ্র করে নানা রকমের ঢাকঢোল পেটানো হচ্ছে, তখন চীন থেকে আমাদের অর্জন শূন্যের চাইতে একটু বেশি, সামান্য একটু অর্জন, সেই অর্জনটাকে ঢাকঢোল পিটিয়ে বড় করা হচ্ছে। এখন অনুবাদ সাহিত্যের উপরে, সংস্কৃতি, বিভিন্ন গবেষণা গ্রন্থ, এগুলোর উপরে যদি চীনের কাছ থেকে সহায়তা নেওয়া হয়, চীনের সংস্কৃতির থেকে যদি বাংলাদেশকে সহায়তা নিতে হয়, তাহলে চীনের কাছ থেকে সাহিত্য, সংস্কৃতি এইসব ক্ষেত্রে কি সহযোগিতা পাওয়া যাবে, কি এমন বাংলা সংস্কৃতির উন্নতি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, সেটাও একটা বড় প্রশ্ন। ঠিক সেই সময়ই যখন চীন সফরের আগে ভারত সফর করতে চাওয়া ডক্টর ইউনূস যখন ব্যর্থ হয়েছেন, তখন চীন সফরে থাকা অবস্থাতেই এবার থাইল্যান্ডে, চীন সফরের পরে যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, সেই বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েছেন। আবারও সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং ভারত থেকে আবারও না করে দেয়া হয়েছে। ভারত থেকে বলা হয়েছে, ইউনূসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে ভারতের সঙ্গে বিমস্টেকের সাইডলাইনে বৈঠকের কথা বলা হয়েছে, আশা করি সেই বৈঠকটা হবে। কিন্তু ভারত থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এরই মাঝে যে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন না, বৈঠক করবেন না। এর আগেও একবার তারা জানিয়েছিল যে সাইডলাইনে বৈঠক করবে না, হয়তো সৌজন্য সাক্ষাৎ হবে, হাই হ্যালো হবে, এর বেশি কিছু না। দ্বিতীয়বারের মতো আবারও ভারত বিমস্টেকের সাইডলাইনে বৈঠকের ব্যাপারটা অস্বীকার করলো এবং এক প্রকার রিফিউজ করে দিল। অর্থাৎ ডক্টর ইউনূসের নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎটা হচ্ছে না। এই যে চীন সফরের আগে এবং চীন সফরের পরে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চাওয়া এবং সাক্ষাৎ চেয়ে ব্যর্থ হওয়া, এটা কি একটা মেসেজ দেয় কিনা যে চীনের সঙ্গে আপনি যে দহরম মহরম সম্পর্কে যাচ্ছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ, সেখানে আমেরিকা এবং ভারত, আগের ভিডিওতেই আমরা বলেছি আমেরিকার সাথে সম্পর্ক চীনের খারাপ হওয়ার কারণে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কও খারাপ হয়ে যাবে। সরকারের উচিত ছিল এটাকে এত বেশি ঢাকঢোল না পেটানো। বিশেষ করে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি যেভাবে ঢাকঢোল পিটিয়েছেন, তিনি যেভাবে চীন সফরটাকে ডক্টর ইউনূসের সফলতা হিসেবে বলার চেষ্টা করেছেন, সেটা অতিরঞ্জিত এবং অতিরিক্ত করে ফেলেছেন বলেও সমালোচকরা বলছেন। এখন এই যে ভারতের সঙ্গে বৈঠকটা হচ্ছে না, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এতটুকু উন্নতি হচ্ছে না, এর দায় কে নেবে? এর দায় কি শফিকুল আলমের উপরে বর্তাবে, যিনি এত বেশি ঢাকঢোল পিটালেন? তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা, সেই ব্যাপারটি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা হয়েছিল বাংলাদেশ সরকার থেকে, কিন্তু সেই ব্যাপারটিও সামনে যখন এসেছে
তখন ভারত অনেক বেশি বেঁকে বসেছে। তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেল? আর তাতে কি বাংলাদেশের লাভ হলো কোনো? যখন আমরা দুদিন আগেও ভারত থেকে প্রায় 11,000 মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে সরকারকে। ভারত থেকে খাদ্য পণ্য আমদানিতে এখনও যখন আমরা নির্ভরশীল, তখন সরকারের এক উপদেষ্টা তো বলেই ফেলেছেন ভারত চিকিৎসা ভিসা দিচ্ছে না, চিকিৎসার জন্য বিকল্প হিসেবে আমরা চীনকে ভাবছি। এই চীনকে বিকল্প ভাবতে গিয়ে যদি আমরা আমেরিকা এবং ভারতের আরও বেশি রোষানলে পড়ে যাই, তাহলে সরকারের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে মনে করছেন সমালোচকরা, বিশ্লেষকরা। দর্শক, আপনার কি মনে হয় এর ফলে কি হতে পারে এই সরকারের সামনের দিনগুলোতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।